হুম। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই ভাই? কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। ভাই আচ্ছা ভাই, আজকে কি ক্লাস হইব? আজকে একটু ক্যান্ডেলস্টিক রিড করে দেখাই যে কিভাবে কিভাবে কি চলছে। ও, লাইভ মার্কেট চলছে তো, তাই না? জি তো জি জি। লাইভ লাইভ মার্কেট চলছে, লাইভ মার্কেটে অ্যানালাইসিস। চলো লাইভ মার্কেট অ্যানালাইসিস করে দেখি। স্যার, লাইভ মার্কেট অ্যানালাইসিস করার আগে মানে যে জিনিসগুলা ক্লিয়ার করার দরকার সেই জিনিসগুলো আগে ক্লিয়ার করে তারপরে মনে হয় লাইভ মার্কেট অ্যানালাইসিস করলে ভালো হবে। এই দেখো ভাই, আমি যদি এখান থেকে শুরু করি লাইভ মার্কেট অ্যানালাইসিস করা, ঠিক আছে? এখান থেকে আমি যদি দেখি এখান থেকে মার্কেটের ভিতরে কি হয়েছিল এই জায়গায়, আর মার্কেট কেন এই পর্যন্ত টার্গেট দিল, তাহলে পরে আমি এখান থেকে মানে মার্কেট এখন এমন কোনো সেলিং মানে আমার পজিশনে নাই যেখান থেকে আমি ক্যান্ডেল রিড করতে পারবো, ঠিক আছে? কারণ মার্কেটের টার্গেট ছিল এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত মার্কেটের টার্গেট ছিল, মার্কেট অলরেডি টার্গেট পূরণ করে দিচ্ছে, ঠিক আছে? এসএমসির এন্ট্রি কখন জি। হবে? এখান থেকে এসএমসির এন্ট্রি হবে যখন এখান থেকে লিকুইডিটি সুইপ করে আবার কোনো স্ট্রাকচার তৈরি করবে, তখন আমার আবার এন্ট্রি হবে, তখন আমি আবার ক্যান্ডেল রিড করতে পারবো এখান থেকে এই পর্যন্ত, বা একটা নির্দিষ্ট জোন দিয়ে দিবে, ওই জোনের ভিতরে আমি ট্রেড করতে পারবো, ঠিক আছে? মানে জি জি তার আগে না। তো এখন যদি জি। আমি দেখি এখানে, তাহলে পরে মার্কেট স্ট্রাকচার ব্রেক হবে এখান থেকে। আগে আমাদের লো ছিল একটা নিচে, অনেকদিন আগে আমরা এই জিনিসটা একবার বলছিলাম, যখন মানে এখান থেকে যদি আমি দেখি তাহলে পরে নিচে একটা লো ছিল, এই যে এখানকার লো, এই লোটা হচ্ছে মার্কেটের ভিতরে সব থেকে লোয়েস্ট লো। এই লোকে টাচ দিতে হবে মার্কেটকে। তো মার্কেট এখন এটাকে ব্রেক দিবে, দেওয়ার পরে এই লোকে টাচ দেওয়ার জন্য নিচে আসবে, ঠিক আছে? এই লোকে টাচ দেওয়ার জন্য নিচে আসবে। তাহলে পরে এটাকে যখন ব্রেক করে দিবে, দেওয়ার পরে আবার একটা স্ট্রাকচার তৈরি করবে মার্কেট এইভাবে। মার্কেট যখন আবার স্ট্রাকচার এভাবে তৈরি করবে, ঠিক আছে, তখন আবার আমি এখান থেকে এই পর্যন্ত ট্রেড নিতে পারবো ক্যান্ডেলস্টিক রিডিং করে। এখান থেকে এই পর্যন্ত ক্যান্ডেলস্টিক রিড করলে পরে আমি এখান থেকে বুঝতে পারবো মার্কেট কেন নিচে গেল। এখান থেকে এটুকু বুঝতে পারবো এখান থেকে কেন নিচে গেল, কারণ এগুলো হচ্ছে এসএমসি স্ট্রাকচারের, মানে হচ্ছে আহ এগুলো টার্গেট, এই টার্গেট পূরণ করতে মার্কেট নিচে আসবে, তো আমরা এখান থেকে ট্রেড কিভাবে হচ্ছে না হচ্ছে এটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? সকালে আমি একটা অ্যানালাইসিস করছিলাম এখানে, এটা কেন হলো এখানে। এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক ছিল, পিছন থেকে যদি আমি দেখি তাহলে এটা হায়ার টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক ছিল পিছন থেকে। এটা পিছনে গেলে দেখা যাবে এই অর্ডার ব্লক থেকে মার্কেট এখান থেকে উপরে উঠছিল, ঠিক আছে? এখান থেকে রিয়াকশন পাইলো, কিন্তু মার্কেটের যেটা প্রো ট্রেন্ড মানে সব থেকে বড় ট্রেন্ড, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, ঠিক আছে? কিন্তু আমরা এখন অপোজিটে ট্রেড করব এখান থেকে মার্কেটের ভিতরে। তো আমাদের এখন একটু সতর্ক হওয়া লাগবে যে এখানে কিছু ফরমেশন দিবে তারপরে আমরা ট্রেড নেবো, তার আগে না, ঠিক আছে? জি জি। এইখান থেকে যদি আমি দেখি তাহলে পরে মার্কেট আমি কি দেখে উপরের দিকে ট্রেড নিতে যাব? তো আমার কিছু কনফার্মেশন নেওয়া লাগবে এখান থেকে, যার জন্য আমি উপরের দিকে যাব। প্রথম কথা হলো যে এখানে লিকুইডিটি ছিল মার্কেটের ভিতরে, এই লিকুইডিটি গুলো সব সুইপ হয়ে গেল। একটা অর্ডার ব্লকের উপর থেকে যদি কোনো লিকুইডিটি সুইপ হয়, তাহলে পরে হাই মানে প্রবাবিলিটি থাকে মার্কেটের উপরের দিকে যাওয়ার, ঠিক আছে? জি আচ্ছা, এটা আমাদের প্রথম কনফার্মেশন যে মার্কেট উপরের দিকে যাবে, কারণ লিকুইডিটি সুইপ হচ্ছে মার্কেটের এখান থেকে। আবার মার্কেটের ভিতরে যদি আমি দেখি এইখান থেকে, এটা হচ্ছে ইন্ডুসমেন্ট মার্কেটের ভিতরে, ঠিক আছে? তো মার্কেট ইন্ডুসমেন্ট নিয়ে নিয়েছে একটা ক্যান্ডেল দিয়েই এখানে। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে এখানে একটা যে অর্ডার ব্লক ছিল মানে পিওআই ক্যান্ডেল ছিল, এই পিওআই ক্যান্ডেল থেকে একটা রিজেকশন দিয়ে রেড ক্যান্ডেল দিছে, আচ্ছা? তো দেওয়ার পরে রিয়াকশন দেওয়ার পরে মার্কেটের ভিতরে, তারপরে আমরা এখান থেকে মানে ডাউনের জন্য তো এখন আমাদের ভিউ নাই, পুরোপুরি ভিউ হচ্ছে আপের জন্য এখান থেকে। তো মানে আমরা এখন আপে যাব, তো আমাদের দ্বিতীয় কনফার্মেশন কি হবে? প্রথম কনফার্মেশন ছিল যে মার্কেট এখান থেকে লিকুইডিটি নিয়ে নিল। দ্বিতীয় কনফার্মেশন হলো যে এখানে অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে উঠছে। তৃতীয় কনফার্মেশন হলো যে এখানে একটা স্ট্রাকচার আবার তৈরি হবে মার্কেটের ভিতরে, যেটা দেখে আমরা যাব মার্কেটের উপরের দিকে, ঠিক আছে? এই স্ট্রাকচার তৈরি হবে, তারপরে আমরা উপরের দিকে ট্রেড নিতে যাবো। তো এটা হাই, ঠিক আছে? এটা হাই মানে এই যে এখানে যদি আমি দেখি খেয়াল করি তাহলে মার্কেটের ভিতরে এখানে এরকম ভাবে স্ট্রাকচার তৈরি হয়েছিল, উপরে গেল ইকুয়াল হাই, তো এখান থেকে ব্যাক চলে আসবে নিচে,
উপরে গেল, যাওয়ার পরে এখানে আবার ব্যাক চলে আসবে নিচে, আসার পরে এই যে এখানে একটা হুম, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে হুম, মার্কেট উপরের দিকে উঠে চলে যাবে। ঠিক আছে, তো আমার মেন যেই মানে বোঝা গেল ভাই, আমি যদি আর একটু কাছের থেকে বোঝানোর চেষ্টা করি তাহলে পরে ভাই আরেকবার বলি আমি জিনিসটা। এখান থেকে কি হলো, এখান থেকে ছিল ইকুয়াল হাই, তো যখন ইকুয়াল হাই থাকে মার্কেটের ভিতরে তখন উপরের দিকে যায়, আহ, তখন উপরের দিকে যায়, যাওয়ার পরে এইটাকে ব্যাক নেয়, নিয়ে এখান থেকে ব্যাক আসে, আসার পরে উপরের দিকে গেল, তারপরে এভাবে ইন্ডুসমেন্ট হুম, নিল, এই যে এখানে ইন্ডুসমেন্ট হয়ে গেল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, হুম, হুম, এখানে একটা অর্ডার ব্লক ছিল। ঠিক আছে, এটা একটা অর্ডার ব্লক, কারণ এটা একটা পিওআই ক্যান্ডেল, তো এটা একটা অর্ডার ব্লক। অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে এভাবে চলে যাবে, উপরের দিকে এই হাই পর্যন্ত। তো মার্কেট দেখা যাচ্ছে যে ঠিক ওই হাই পর্যন্তই ওঠার চেষ্টা করছে। ঠিক আছে, ওঠার চেষ্টা করছে কি, হুম, মার্কেট হাই পর্যন্তই গেছে, ওটাকে ব্রেক করে উপরে চলে গেছে, এটা হচ্ছে এসএমসি। ঠিক আছে, পিওর এসএমসি, এই পর্যন্ত মার্কেট টার্গেট দিবে। এখন এটা কি ছিল, এটা যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমের এটা ইন্ডুসমেন্ট, আমার যতটুকু ধারণা বা খেয়াল আছে যতটুকু, এটা হচ্ছে 5 মিনিটের ইন্ডুসমেন্ট লাগাইছিলাম আমি। 5 মিনিটের, হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটের ইন্ডুসমেন্ট, এই যে এটা, এই হাইটা হচ্ছে 5 মিনিটের ইন্ডুসমেন্ট, এই যে এখান থেকে, এটা হচ্ছে 5 মিনিটের ইন্ডুসমেন্ট। তো হুম, ইন্ডোসমেন্ট হুম, নিল, মার্কেট এখান থেকে নিচে আসবে, এইখান থেকে এই পর্যন্ত আমার মানে ট্রেড নিতে পারবো আমি। ঠিক আছে, এইটুক জোনের ভিতরে আমি ট্রেড নিতে পারবো। আমার ট্রেডিং জোন হবে কোনটুকু, ট্রেডিং জোন হবে এই যে এখান থেকে নিয়ে এই হাই পর্যন্ত, এইটুকু হচ্ছে আমার ট্রেডিং জোন। এই জোনের ভিতরে আমার ট্রেড করব, কারণ এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখান থেকে রিজেকশন পেয়ে মার্কেট উপরের দিকে উঠলো, তার মানে আমার এখান থেকে এই পর্যন্ত আমি ট্রেড নেব, এই ইন্ডোসমেন্ট নেওয়া পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি আবার 1 মিনিট টাইম ফ্রেমে যাই, 1 মিনিট টাইম ফ্রেমে যদি যাই তাহলে পরে আমি একটা জোন পেয়ে গেলাম যে কোন জোন পর্যন্ত আমি ট্রেড নিব, আমি এই জোন পর্যন্ত ট্রেড নিব ইন্ডুসমেন্ট নেওয়া পর্যন্ত। এই মার্কেট আরো উপরে যেতে পারতো, এই মার্কেট আরো নিচে, নিচ থেকে ব্যাক আসতে পারতো লিকুইডিটি নিয়ে, কিন্তু এই লিকুইডিটিটা নেবেই, কারণ 5 মিনিটের লিকুইডিটি। এখন আমার জোন আছে যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাবে, তো আমি ট্রেডের জন্য এইখান থেকে এই পর্যন্ত সেট, তো আমি এখান থেকে ট্রেড দেখবো এখন আমার ট্রেড হয় কোথায়। তো এই যে হুম, এইখান থেকে, আমার এইখান থেকে আমি উপরে উঠছিলাম, এখান থেকে ট্রেড নিচ্ছিলাম, এখান থেকে পিওআই ছিল, এখান থেকে উপরে উঠছিলাম। আবার যদি আমি এখানে দেখি হুম, তাহলে মার্কেটের ভিতরে আবার এখান থেকে মানে এই হাইয়ের উপরে মার্কেট হাই তৈরি করার জন্য আবার উপরে যাবে, হায়ার হাই। এখন যদি আমি ছোট আকারে দেখি হুম, মার্কেটের ভিতরে অলরেডি ফরমেশন তৈরি হওয়া শুরু হয়ে গেছে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। আমি এই উইকটাকে আপাতত ইগনোর করলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি শুধু হুম, বডি ধরি, ক্যান্ডেলের শুধু যদি বডি ধরি, শুধু যদি ক্যান্ডেলের বডি ধরি তাহলে পরে এখান থেকে হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। তো এই এই পয়েন্ট গুলো দেখার পরে আমি বুঝতে পারলাম মার্কেট এখন পুরোপুরি আপ ট্রেন্ডে যেতে পারে। এই যে এই পর্যন্ত যখন হায়ার লো তৈরি করতে আসবে, তখন এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের জায়গা ছিল, আর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা ট্রেডের জন্য যেতে পারতাম এখান থেকে, এটা আমাদের দ্বিতীয় এন্ট্রি হতো। এই প্রথম এন্ট্রি হতো আমাদের এখান থেকে, এখানে যখন স্ট্রাকচার দিয়ে দিল মার্কেটের, ইন্ডুসমেন্ট নিল ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, এখানে একটা ইন্ডুসমেন্ট ছিল মার্কেটের ভিতরে, ইন্ডুসমেন্টের হাই নিল, লো নিল, নেওয়ার পরে এখান থেকে উপরের দিকে চলে গেল। মানে ক্লিয়ার করে আমি একটু দেখাই ভালো করে, এখানে এই লো, হাই, লো, হুম, উপরের দিকে গেল ইন্ডুসমেন্ট, আবার ব্রেক, হুম, উপরে ইন্ডুসমেন্ট, হুম, হুম, তারপরে এখান থেকে এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে চলে গেল। তো আমাদের প্রথমে যে মানে আমরা যে লং টাইম ফ্রেমের এন্ট্রিটা নিব, প্রথম এন্ট্রি হবে আমাদের এখান থেকে, এটা হবে আমাদের প্রথম এন্ট্রি। আর দ্বিতীয় এন্ট্রি হুম, হবে আমাদের এইখান থেকে, যখন মার্কেটের আবার লিকুইডিটি নেওয়া হয়ে যাবে মার্কেটের, এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরের ইন্টারনাল স্ট্রাকচার। তো এর ভিতরে যখন লিকুইডিটি হুম, নেওয়া হয়ে যাবে, আমি যদি এই হাইটাকে সর্বোচ্চ হাই দেখি তাহলে পরে এর লিকুইডিটি নেওয়া হয়ে গেল। এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার হুম, ব্লককে ট্যাপ দিল মার্কেট, অর্ডার ব্লককে ট্যাপ দেওয়ার পরে এটা হচ্ছে আমার দ্বিতীয় এন্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় এন্ট্রি, এখান থেকে আমি আবার দ্বিতীয় এন্ট্রি নিব। তো আমি এখান থেকে দুইটা এন্ট্রি পেয়ে গেলাম ট্রেড নেওয়ার জন্য, এগুলো হচ্ছে আমার ফরেক্স ট্রেডের এন্ট্রি। এখন যদি আমি বাইনারিতে দেখি তাহলে পরে ফরেক্স ট্রেডে যদি আরো একটা এন্ট্রি আমি খুঁজতেছি তাহলে পরে মার্কেটের ভিতরে আরো একটা এন্ট্রি আমি পাবো। যদি ইন্ডুসমেন্ট নিয়ে নেয় তাহলে পরে আমি এখান থেকে আরো একটা মানে অর্ডার ব্লক থাকে, আর ইন্ডুসমেন্ট যদি নিয়ে নেয় ঠিকঠাক ভাবে তাহলে পরে আমি এখান থেকে আরো একটা এখান থেকে এন্ট্রি পাবো, যেটা হচ্ছে এখানে এই পয়েন্টে। এখান থেকে ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পরে এখান থেকে এটা ইন্ডুসমেন্ট নেওয়া শেষ,
মার্কেটের ভিতরে। তো এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের ভিতরে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে পূরণ করবে। তারপর এটা হচ্ছে অর্ডার ফ্লো, সম্পূর্ণ হচ্ছে অর্ডার ফ্লো। ঠিক আছে, এই অর্ডার ফ্লোকে ট্যাপ দিল, দেওয়ার পরে মার্কেট এখান থেকে উপরের দিকে চলে গেল। এটা হচ্ছে আমার আহ তৃতীয় এন্ট্রি, এটা হচ্ছে তৃতীয় এন্ট্রি। ঠিক আছে, এখন এখান থেকে বলতে পারো ভাই যে এই ক্যান্ডেলটা এখান থেকে নিলাম না কেন, এইখান থেকে এই রেড ক্যান্ডেলটা নিলাম না কেন। এই রেড ক্যান্ডেলটা যদি নিতাম তাহলে পরে দেখো ভাই, এই রেড ক্যান্ডেলের যেই মানে হাই, এই হাইটা সুইপ করছে, মানে এখান থেকে এই ক্যান্ডেলটা এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেছে। তো এইখান থেকে আমার ট্রেড নেওয়া যাবে না, মানে আমার এই ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক ধরা যাবে না, আমাকে ধরতে হবে তার পরের ক্যান্ডেলটা, যেটা হচ্ছে এই ক্যান্ডেলটা। ঠিক আছে, এই ক্যান্ডেলটা হচ্ছে আমার পরের ক্যান্ডেল, এইটাকে ধরা লাগবে। আমি যদি এটাকে হরিজন্টাল লাইন দিয়ে দেখাই তাহলে পরে এই ক্যান্ডেলের উপর থেকে রিয়াকশন নিয়ে মার্কেট উপরের দিকে উঠবে। ঠিক আছে, এখন এই জিনিসটাকে যদি আমি আরো একটু ভ্যালিড করতে চাই তাহলে পরে এখানে অনেকগুলা ইকুয়াল লো ছিল মার্কেটের ভিতরে, ইকুয়াল লো ছিল মার্কেটের ভিতরে। তো ইকুয়াল লোর এখানে অনেকগুলো লিকুইডিটি ছিল। যখন একটা লিকুইডিটি, এক সাইডে লিকুইডিটি যখন গ্র্যাব হয়ে যায় মার্কেটের ভিতরে, তখন এখানে একটা লিকুইডিটি ভয়েড তৈরি হয়। ঠিক আছে, এটা অ্যাডভান্স আইসিটির কনসেপ্ট, এটা হচ্ছে লিকুইডিটি ভয়েড তৈরি হয়। যখন লিকুইডিটি ভয়েড তৈরি হয় মানে এখানে ডিসপ্লেসমেন্ট এমন ভাবে তৈরি হয়েছে মার্কেটের ভিতরে লিকুইডিটি নেওয়ার পরে, যে এই জায়গায় যে অর্ডারগুলো ছিল মানে এক্সিকিউট করার সময় পায়নি, সেই অর্ডারগুলো এখানে এসে এক্সিকিউট হবে। ঠিক আছে, এখানে যারা বাই করার জন্য এখান থেকে যারা এন্ট্রি নিত, তারা এখান থেকে অর্ডার এক্সিকিউট করার পরে এখান থেকে এন্ট্রি নিতে পারেনি। তো সেই এন্ট্রিটা এখান থেকে এসে দিবে মার্কেটের ভিতরে, এই লিকুইডিটি ভয়েডটা পূরণ হবে। ঠিক আছে, তো এইখান যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে মার্কেট ঢুকলো, ঢোকার পরে মার্কেট উপরের দিকে উঠে চলে গেল। তো এটা আমাদের তৃতীয় সেট আপ হবে মার্কেটের ভিতরে। ঠিক আছে, এটা মেন স্ট্রাকচার ছিল, মেন স্ট্রাকচার মানে মেন অর্ডার ব্লক ছিল, মেন অর্ডার ব্লকের লিকুইডিটি এখান থেকে নিয়ে নিল, তারপরে ক্যান্ডেল এটা, তো এইখান থেকে এই ক্যান্ডেলে শিফট হয়ে যাবে মার্কেটের ভিতরে। এখন এই ক্যান্ডেলটাকে আরেকটু যদি ভ্যালিড করতেছে তাহলে পরে এখান থেকে ইকুয়াল হাই ধরতে পারি আমরা। আর এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপ আর এখানকার যে হাই ছিল, এই হাই দুটার মাঝখানে যে গ্যাপটা এখান থেকে তৈরি হবে মার্কেটের ভিতরে, মানে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের লোর ভিতরে যে গ্যাপটা আছে, এই গ্যাপ থেকে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরের দিকে চলে গেল। এটা হচ্ছে আমার তৃতীয় এন্ট্রি। মানে এই গ্যাপটা পূরণের জন্য মার্কেট আসছিল, এখান থেকে এই গ্যাপটা পূরণের জন্য মার্কেট আসছে, গ্যাপটা পূরণ করে মার্কেট উপরের দিকে চলে গেল। আচ্ছা, তো তিনটা সেট আপ আমরা পাইলাম, এখান থেকে এই পর্যন্ত হাই পর্যন্ত মার্কেট উপরের দিকে যাবে কিনা। আবার এখান থেকে যদি দেখি লিকুইডিটি সুইপ হওয়ার সাথে সাথে আমরা আবার একটা এন্ট্রি পাবো এখান থেকে, যতবার লিকুইডিটি সুইপ হবে নিচ থেকে ততবারই আমরা এখান থেকে একটা এন্ট্রি পাবো। এখান থেকে যখন একটা লিকুইডিটি সুইপ হবে তখন আমরা এন্ট্রি পাবো, এখান থেকে আরো একটা এন্ট্রি পেতাম এখান থেকে এই পর্যন্ত, এই হাই ব্রেকের উপরে এই হাই পর্যন্ত। তোমার মোটামুটি যদি আমরা দেখি, হ্যাঁ লো সুইপের পরে এখান থেকে আমরা 3 থেকে 4টা সেট আপ পাচ্ছি। ঠিক আছে, তবে হুম সব থেকে হুম ভ্যালিড সেট আপ হবে আমাদের এইখানে এই পয়েন্টে। এখন যদি আমরা এসএমসির কনসেপ্ট দিয়ে যদি আমরা বাইনারি করতে যাই তাহলে পরে বাইনারিতে আমাদের লেভেল লাগবে। ঠিক আছে, এখানে আমাদের লেভেল লাগবে মার্কেটের ভিতরে। তো আমরা প্রথমে লেভেলগুলো যদি হুম আমরা লাগাই দিই, প্রথমে এটা আমাদের একটা লেভেল, দ্বিতীয় হুম লেভেল হুম হচ্ছে এটা আমাদের একটা লেভেল, হুম হুম তৃতীয় যদি আরেকটা লেভেল ধরতে যাই তাহলে পরে এইটা আহ সরি সরি, এই লেভেলটার থেকে এই লেভেলটা, এই লেভেলটা ভ্যালিড বেশি মনে হচ্ছে নাকি, না না এই লেভেল ঠিক আছে, এই লেভেল ঠিক আছে, এই লেভেলটা ধরা যাবে, এখান থেকে এই লেভেলটা ধরা যাবে। এখান থেকে লেভেল ধরলাম আমি একটা, এগুলো হচ্ছে লেভেল। ঠিক আছে, তারপরে যদি আমি হুম আবার হুম লেভেল দেখি পাশে, এই সাইডে লেভেল দেখি তাহলে পরে এইটা একটা লেভেল, এইটা একটা লেভেল, যদি দেখি এইটা একটা লেভেল ছিল, এটা একটা লেভেল, এইগুলো হচ্ছে আমার লেভেল। এই লেভেলের ভিতরে যখন আসবে মার্কেট তখন আমার একটু সতর্ক থাকতে হবে, বাদ বাকি সময় ঠিক আছে সব। আচ্ছা, হুম এইখান থেকে উপরে উঠছিল মার্কেট, এখানে অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে উঠছিল, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ হুম ছিল, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে একটা অর্ডার ব্লক ছিল, এটা পিওআই ক্যান্ডেল, তো পিওআই ক্যান্ডেল থেকে মার্কেট উপরের দিকে উঠছিল এখান থেকে। তো আমি যদি এখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন দেখি তাহলে পরে প্রথম ট্রেড হবে, মানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন এখান থেকে এটা ছিল, কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন এখান থেকে করিনি মার্কেট, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে পূরণ করে মার্কেট উপরের দিকে উঠে চলে গেছে। তো এখান থেকে প্রথম ট্রেড যখন আমার এখানে এসে মার্কেট থামবে এই ডোজি লেভেলের উপরে, একদম ডোজি লেভেলের উপরে মার্কেট এখানে রিয়াকশন দেবে। ঠিক আছে, তখন এখান থেকে হুম প্রথম ক্যান্ডেল রিয়াকশন দেবে ভাই কত বড়,
ঠিক আছে। দ্বিতীয় ক্যান্ডেলের হুম, এখান থেকে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, যে হ্যামার ক্যান্ডেলটা লেভেলের উপরে ক্লোজ হয়েছে একদম। এখানে যে লেভেল আমি আঁকাইছি এই লেভেলের হুম, উপর ক্লোজ হয়েছে। তার মানে এখান থেকে মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করবে। তো আমি এই ক্যান্ডেলটা দেখবো হুম, এখান থেকে, যে মার্কেট এখান থেকে কি করে। এখান থেকে এই ক্যান্ডেলটা যখন আপের দিকে ওঠা শুরু করলো, এখান থেকে এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলে লিকুইডিটি নিয়ে নিল, এর লো নিয়ে নিল মার্কেট। তারপরের হুম, ক্যান্ডেলে আমি এখান থেকে আপের জন্য চলে যাব। তো প্রথম আমার যে ট্রেড হবে সেটা হচ্ছে এইখানে, এই গ্রিন ক্যান্ডেল আমার ট্রেড হবে এইখানে। এটা ছিল আমার কনফার্মেশন মানে ক্যান্ডেল। এই এই ক্যান্ডেলটাকে আমি কনফার্মেশন হুম, হিসেবে নিয়ে তারপরে ক্যান্ডেল আমি ট্রেড নিলাম এখান থেকে। আচ্ছা, মার্কেট এখান থেকে উপরে গেল, যাওয়ার পরে এত স্ট্রং একটা লেভেল ব্রেক দিল। ঠিক আছে, লেভেল ব্রেক দেওয়ার পরে আমরা এখান থেকে অপেক্ষা করবো। আমরা জানি মার্কেট উপরে যাবে, কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড নেবো না। ঠিক আছে, এই এই হাইটা আরো উপরে যে এই লিকুইডিটি সুইপ করার জন্য যেতে পারতো, তো আমরা ডাউনের জন্য ট্রেড নেবো না, আমরা সবসময় আপের জন্য ট্রেড নেবো। এই রেড ক্যান্ডেলটা যদি এই লেভেলের উপরে এসে ক্লোজ হতো, তাহলে আমরা এখান থেকে একটা আপের জন্য যেতাম। ঠিক আছে, কিন্তু এখান থেকে মার্কেট উপরের দিকে নিচের দিকে ব্রেক করে তারপরে হুম, এখান থেকে আবার রিভার্সাল আসছে। তার মানে এই লেভেলটার গুরুত্ব অতটা দিচ্ছে না মার্কেট। ঠিক আছে, আপের দিকে যাচ্ছে কিন্তু লেভেলটার গুরুত্ব নাই, কারণ মার্কেট আপে যাবে। তাই ডাউনের জন্য, মানে মার্কেট এখান থেকে ব্রেক করছে ঠিক আছে, কিন্তু এখান থেকে ডাউনে আর স্থায়ী হয়নি। এখান থেকে মার্কেট উপরের দিকে ওঠা শুরু হয়ে গেল। একটাই কারণ, সেটা হচ্ছে মার্কেটের এখান থেকে স্ট্রাকচার বলছে যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, তাই। আচ্ছা, এই ক্যান্ডেলের উপর থামলে পরে আমরা উপরের দিকে যেতাম। এইবার এর পরের ক্যান্ডেল কি হলো, এর পরের ক্যান্ডেলটা মার্কেট এখান থেকে উপরের দিকে নিয়ে গেল, এই লেভেলের উপরে ক্লোজ করালো। এই লেভেলের উপর থেকে যদি আমি দেখি, তাহলে পরে এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন টানি মার্কেটের ভিতরে, ট্রেন লাইন যদি আমি একটা টানি এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে পরে এই গ্যাপটা পূরণ করার জন্য মার্কেট যাইতে পারে উপরে। ঠিক আছে, এই যে এখানে এই ক্যান্ডেলটার পরে এই ক্যান্ডেলটা উপরে চলে গেল, যাওয়ার পরে এই যে এই ক্যান্ডেলের যে গ্যাপ, এই যে এখান থেকে এই পর্যন্ত যে গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণের জন্য মার্কেট এখান থেকে এই পর্যন্ত ক্যান্ডেল তৈরি করতে পারে। এখন আমি আপের দিকে যাব। ঠিক আছে, আপের জন্য যাব। এই ক্যান্ডেলটার হওয়ার পরে এখানে টেললেস ক্যান্ডেল, টেললেস ক্যান্ডেল সবসময় স্ট্রং ক্যান্ডেল হয়। ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে টেললেস ক্যান্ডেল। তো টেললেস ক্যান্ডেল হওয়ার পরে যখন আমি দেখলাম এর ভিতরে গ্যাপ আছে, এই যে এর ভিতরে গ্যাপ আছে, আমি যদি আবার এখান থেকে ট্রেন লাইন টানি, তাহলে পরে আমি এখান থেকে আবার একটা ট্রেন লাইন পাবো, মানে এখান থেকে গ্যাপ পাবো আর কি। হ্যাঁ, মানে এই যে এই ছোট্ট একটা গ্যাপ, এই যে এইটুকু গ্যাপ, এই গ্যাপ পূরণের জন্য পরের ক্যান্ডেলটা আমি আবার আপের জন্য যেতে পারি। এই গ্রিন ক্যান্ডেলটা আমি হুম, আবার আপের জন্য যাব, কারণ ওইখানে ছোট একটা গ্যাপ আছে। মানে এই ট্রেন লাইনের ভিতরে আবার যদি আমি একটা ট্রেন লাইন টানি এইখান থেকে এই পর্যন্ত, তাহলে পরে এই ক্যান্ডেলটার পরে এইখান থেকে এর ভিতরে গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণের জন্য এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে। এই যে এখানকার যে গ্রিন ক্যান্ডেল আছে এটা তৈরি হবে। তো এই গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য মার্কেট এখান থেকে আবার আপের দিকে যাবে। এটা আমি আপের জন্য নিব। উপরের দিকে গেল, যাওয়ার পরে এই লেভেলটাকে টাচ দিছে। লেভেল টাচ দেওয়ার পরে এখান থেকে রিভার্সাল আসছে, মানে এখান থেকে কন্টিনিউশন ক্যান্ডেল তৈরি হয়েছে। এটা এটা হচ্ছে বাইরের কন্টিনিউ ক্যান্ডেল। তো মার্কেট এই হুম, পর্যন্ত যাবে আমি বলছিলাম, কিন্তু এখান থেকে যদি আমি দেখি, তাহলে পরে এখান থেকে এই পর্যন্ত যে গ্যাপটা ছিল, গ্যাপটা পূরণ হয়ে গেছে। এখান থেকে রিজেকশন দিয়ে গ্যাপটা পূরণ করে দিছে মার্কেট অলরেডি। এখান থেকে যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা পূরণ হয়ে গেছে মার্কেটের ভিতরে। এই গ্যাপটা এখানে যেটা ছিল, এটা এই রিজেকশন দিয়ে এটা গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপটা পূরণ হয়ে গেছে অলরেডি। এখানে যে কোনো কিছু হতে পারে, 50-50। এই জায়গায় হুম, নিচেও যেতে পারে, এই জায়গায় উপরেও যেতে পারে। তো আমি এখানে অপেক্ষা করব। তো মার্কেট এখান থেকে উপরের দিকে চলে গেল, যে লেভেলের উপর ক্লোজ হলো, তো আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিব না। মার্কেট আবার আসলো, আসার পরে এখান থেকে নিচে আসলো, আসার পরে এই লেভেলের উপরে ক্লোজ দিল, মানে এই লেভেলের উপরে থেকে রিজেকশন পাইলো। এই যে এখানে যে লেভেল ছিল, এই লেভেলের উপর থেকে রিজেকশন পেলো। যখন লেভেলের উপর থেকে রিজেকশন পেলো, তখন আমার এখানে যদি কোনো সেটআপ তৈরি হয় মার্কেটের ভিতরে, তাহলে আমি ট্রেড নিবো, আর না হলে পরে নিবো না। আচ্ছা, এইখান হুম, থেকে যদি দেখি, তাহলে পরে আমার সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন ছিল এই পয়েন্টে, যেটা এইখানে এসে কাজ করছে। কিন্তু এইখানে কোনো সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন নাই, তো এখানে আমার কোনো সেটআপ নাই। এই রেড ক্যান্ডেল এখান থেকে অনেক স্ট্রং আসছে, এর উপরের যে মানে লোয়ার যে উইক, এই লোয়ে কোনো উইক নাই। তো মার্কেট এর পরে আরো হুম, একটা উইক ক্যান্ডেল এর উপরে তৈরি করতে পারে এই গ্যাপ পূরণের জন্য। ঠিক আছে, আর একটা রেড ক্যান্ডেল তৈরি করতে পারে। তো আমি এখান থেকে অপেক্ষা করবো। এরপরে কি হলো, এরপরের ক্যান্ডেল উপরে গেল, যাওয়ার পরে টেললেস ক্যান্ডেল, টেললেস ক্যান্ডেল স্ট্রং হয়।
টেললেস ক্যান্ডেল স্ট্রং হওয়ার পরে এই লেভেলের উপর থেকে রিজেকশন নিয়ে মার্কেট এই যে এঙ্গেলফিং আছে, বিয়ারিশ এঙ্গেলফিং, এই বিয়ারিশ এঙ্গেলফিং এর নিচে ক্লোজ দিল। তার মানে মার্কেট এখান হুম থেকে আরো একটা রেড ক্যান্ডেল তৈরি করতে পারে। ঠিক আছে, আবার যদি দেখি আমি এখানে উল্টা দিক হুম থেকে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেল। এটা ছিল হাই, সবার উপরের হাই, এর নিচে লো ব্রেক করলো রেড ক্যান্ডেল, করার পরে এই গ্রিন ক্যান্ডেল একে টাচ দিল, এই লেভেলের উপর ক্লোজ দিচ্ছে, তার মানে পরের ক্যান্ডেল ডাউনে যেতে পারে। ঠিক আছে, তো আমরা এখান থেকে হুম অপেক্ষা হুম করব মার্কেটের ভিতরে। অপেক্ষা করলাম, তারপরে ক্যান্ডেল এখানে আপে গেল। ঠিক আছে, আপে তো গেল কিন্তু এর উপরে ক্লোজ দিইনি, এর নিচে ক্লোজ দিচ্ছে, তার মানে সেলার এখনো পাওয়ারফুল, ওর উপরে উঠতে দিচ্ছে না মার্কেটকে। ঠিক আছে, এরপরে আমরা থেমে যাব হুম মার্কেটের হুম ভিতরে কি হয় দেখার জন্য। পরে একটা ক্যান্ডেল আসলো এখানে রেড ক্যান্ডেল, এখান থেকে একই লেভেলের কাছ থেকে। এই লেভেলটা এই মানে এই ক্যান্ডেলটা পুরোপুরি লেভেল, আমরা যে লেভেল লাগাইছিলাম ওই লেভেলের উপর ক্লোজ করছে। ঠিক আছে মার্কেট, তো আবার যদি আমরা উপর থেকে দেখি তাহলে সবার লিকুইডিটি সুইপ হয়েছে উপর থেকে। তো উপর থেকে যখন সবার লিকুইডিটি সুইপ হয় মার্কেটের ভিতরে, তখন মার্কেট চাই বেশিরভাগ সময় ডাউনের দিকে যেতে। আর এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন পয়েন্টও বাকি ছিল মার্কেটের ভিতরে। ঠিক আছে, তো সব মিলাই আরেকটা ক্যান্ডেল রেড হতে পারে এখানে, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন, এখান থেকে আরেকটা ক্যান্ডেল রেড হতে পারে, বা এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে টাচ দেওয়ার জন্য আরেকটা ক্যান্ডেল রেড হতে পারে এখানে। ঠিক আছে, এই জায়গায় আমরা অপেক্ষা করলাম এখান থেকে কি হয় দেখার জন্য। এই লেভেলের উপর ক্লোজ তো হয়েছে, কিন্তু এই লেভেলটা এর উপরে যদি ক্লোজ হতো তাহলে পরে সব থেকে ভালো হতো। আচ্ছা, তো তারপরের ক্যান্ডেলটা এখান থেকে গ্রিন চলে আসলো, আর ইকুয়াল লো তৈরি করছে এখানে, এই যে লো, দুই লো, আর এখানকার যে লো, ইকুয়াল লো তৈরি করছে মার্কেট। এখান থেকে সুইং লো দিল মার্কেট, সুইং লো দিল, ইকুয়াল লো তৈরি করলো, নিচে লিকুইডিটি তৈরি করার পরে আবার এখান থেকে উপরের দিকে যাবে। এই লেভেল টাচ করেনি মার্কেট, এই লেভেলের ভিতর গ্যাপ আছে, এই যে এখানে যে লেভেল আছে এই লেভেলের ভিতর গ্যাপ আছে। এই যে এখানে এই গ্যাপ পূরণের জন্য একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে পারে, যেহেতু সুইং লো হয়েছে মার্কেটের ভিতরে, আর এর ভিতরে একটা রেঞ্জ করছে মার্কেট। তো হাই প্রবাবিলিটি, আর মার্কেট উপরের দিকে যাবে, তো হাই প্রবাবিলিটি এই গ্যাপটা পূরণ হবে। তো আমরা এই ক্যান্ডেলে একটা ট্রেড নেবো এখান থেকে, এটা আমাদের হবে পরের ট্রেড। আচ্ছা, এরপরের ক্যান্ডেল ওই লেভেলের উপর থেকে মানে টাচ দেওয়ার পরে আবার ওখান থেকে সবার লিকুইডিটি নিয়ে এরপরের ক্যান্ডেলটা, মানে আমরা এরপরের ক্যান্ডেলে ট্রেড নিব না, কারণ লেভেলের উপর ক্লোজ হয়েছে দেখার জন্য। রেড ক্যান্ডেলটা কি করলো, রেড ক্যান্ডেলটা আগের সবার ক্যান্ডেলের হাই নিয়ে নিল, সবার হাই নিয়ে নিল, সবার হাই নিয়ে নিল, আর লেভেলের উপর থেকে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। তার মানে এখান থেকে হাই প্রবাবিলিটি আছে যে মার্কেট এখান থেকে ডাউনের দিকে যাবে, যদিও মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু একটা ক্যান্ডেল অন্তত ডাউনের দিকে থাকবে। ঠিক আছে, এখন রেঞ্জ তৈরি করছে মার্কেট, অনেকগুলো কনফার্মেশন আছে। প্রথমে হচ্ছে রেঞ্জ তৈরি করছে মার্কেট, প্রথম কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন হলো সবার হাই এখান থেকে নিয়ে নিল সুইপ করে, এটা দ্বিতীয় কনফার্মেশন। তৃতীয় কনফার্মেশন হলো যে এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল আছে, তো এটা তৃতীয় কনফার্মেশন। তো তিনটা কনফার্মেশন হওয়ার পরে আমরা এখান থেকে এই ক্যান্ডেলে ডাউনের জন্য যেতে পারবো, এই রেড ক্যান্ডেলে। ঠিক আছে, আরো যদি সিওরিটির দরকার হয় তাহলে পরে এই লেভেলের উপরে যখন টেস্ট করতে যাবে তখন আমরা এখান থেকে আবার ট্রেডের জন্য যাবো, এই ক্যান্ডেল আমাদের ট্রেড হবে পরের ক্যান্ডেলে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরের ক্যান্ডেলে কি হবে আমাদের জানা নাই, তবে এই দুই ক্যান্ডেল দেখে মনে হচ্ছে পরের ক্যান্ডেল রেড হতে পারে, কারণ এটা একটা হ্যামার ক্যান্ডেল যেটা লেভেলকে টাচ দিয়ে আসছে, আর নিচ থেকে কোনো রিজেকশন নাই, তার মানে বায়ারের কোনো চিহ্ন নাই, তার মানে বায়ার এখান থেকে আসার সম্ভাবনা নাই। আর যেহেতু রেঞ্জ করছে তো এই পর্যন্ত রেঞ্জ করার জন্য নিচে আসতে পারে, কিন্তু এখানে আমাদের দেখা লাগবে এখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেছে এই জায়গায়। তো দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট দিয়ে লেভেলের উপর ক্লোজ দিয়ে এই যে গ্রিন ক্যান্ডেলের লো, এই এটা হচ্ছে একটা লেভেল, তো এই লেভেলের উপর ক্লোজ দিয়ে মার্কেট এখান থেকে আবার একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে। তো আমরা এরপরে ট্রেড নেবো না, আমরা এখানে অপেক্ষা করবো যে কি হয় দেখার জন্য। তো মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিল, দেওয়ার পরে এই যে ইকুয়াল লো ছিল এই ইকুয়াল লোর লিকুইডিটি এখান থেকে গ্র্যাব করলো, করার পরে এই যে এখানে যে সিঙ্গেল ক্যান্ডেল ছিল মানে এই বায়ারের জন্য যে সিঙ্গেল ক্যান্ডেল ছিল, যদি আমরা দেখি এখানে ভ্যালিড সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন না, কিন্তু এটা ভ্যালিড হলো একটাই কারণে যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তাই এইখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে এটা আমরা কাজ করাতে পারবো, ফেয়ার ভ্যালু গ্যাপকে সবসময় পূরণ করবে মার্কেট। ঠিক আছে, আর মার্কেট যত উপরের দিকে যাবে তো ফেয়ার ভ্যালু গ্যাপ যেখান থেকে পাবে ইন্ডুসমেন্ট নেবে, ফেয়ার ভ্যালু গ্যাপ নেবে, নিয়ে উপরের দিকে যাবে। আচ্ছা, তো এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেল, এখান থেকে যদি আমরা দেখি বা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেল, সবকিছু যদি দেখি আমরা তাহলে পরে এখান থেকে উপরের দিকে চলে যাবে মার্কেট। কারণ এখান থেকে যদি আমরা দেখি তাহলে পিছন থেকে হয়তো যদি কোনো ট্রেন লাইন আমরা মানে যুক্ত করতে পারি তাহলে তো খুবই ভালো। এখান থেকে যদি ট্রেন লাইন আমরা দুটো এক জায়গায় করি, হ্যাঁ এই যে একটা ট্রেন লাইন, এটা একটা ট্রেন লাইন, ট্রেন লাইনের উপর থেকে মার্কেট রিজেকশন দিল, ওইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে।
আবার ওইখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন টাইপের কিছু একটা হয়ে গেল, ঠিক আছে? তো এইখান থেকে আমরা ট্রেড নিব, হুম এই ক্যান্ডেল আমাদের ট্রেড হবে। এখন এই ক্যান্ডেলটা অনেক বেশি রিজেকশন, আর এখানে মোমেন্টাম আছে, 3 ক্যান্ডেলের মোমেন্টাম আছে, আর অনেক বেশি রিজেকশন সেলারের। পরে ক্যান্ডেলটা হয়তো ডাউনে হুম যেতে পারে, এই লেভেল পর্যন্ত টাচ দিয়ে তারপর উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে, কিন্তু এই লেভেলটাকে টাচ দিয়ে মার্কেট উপরের দিকে যেতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে অপেক্ষা করব মার্কেটের হুম ভিতরে। ফরেক্স যদি নিতাম তাহলে পরে এর নিচে লিকুইডিটি থাক, মানে আমাদের স্টপ লস থাকলে তো আমাদের সমস্যা হতো না, কিন্তু আমরা যেহেতু বাইনারিতে, তো এখানে একটা ক্যান্ডেল রেড হয়ে তারপরে উপরের দিকে যেতে পারে। তো এখানে আমরা একটু অপেক্ষা করব কি হয় দেখার জন্য। পরে ক্যান্ডেলটা এখানে উপরের দিকে গেল, এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট উপরের দিকে যাবে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন দিচ্ছে উপরের দিকে যাবে। তবে যেহেতু লেভেল আছে, লেভেলের উপরে ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেলটা একদম এই লেভেলের উপরে ক্লোজ হয়েছে, তার মানে এ ডাউনে যেতে পারে। তো আমরা অপেক্ষা করব, এই ক্যান্ডেলে আমরা অপেক্ষা করলাম ডাউনের দিকে গেল নাকি দেখার জন্য। এই মোমেন্টামকে উইক করার জন্য এখানে একটা রেড ক্যান্ডেল আসতে পারতো, কিন্তু এখান থেকে কোনো রেড ক্যান্ডেল আসলোই না। তার বদলে এখানে সুইং লো দিয়ে দিল এখানে, তার মানে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে? পরের ক্যান্ডেল আমরা নিশ্চিন্তে যাব উপরে, কারণ এখান থেকে বায়ারের রিজেকশন আছে অনেক বেশি। এখানে নিচে লিকুইডিটি নিয়ে নিছে, এখানে একটা অর্ডার ব্লক থেকে যেখানে রেড ক্যান্ডেল আসা উচিত ছিল, ওইখান থেকে রেড ক্যান্ডেল এখানে আসছে না, তার মানে তার বদলে এখানে সুইং লো দিয়ে প্রেসার আসছে মার্কেটের ভিতরে অনেক বাইং এর। তার মানে বায়ার এখান থেকে কন্টিনিউ করতে চাই। তো আমরা এখান থেকে আপের জন্য যাবো, এই ক্যান্ডেলে উপরের দিকে গেলাম, যাওয়ার পরে এখন এখান থেকে তো গেলাম, তো সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের জন্য পরের ক্যান্ডেলটা এখানে রেড আসতে পারে, ঠিক আছে? পরের ক্যান্ডেলটা আমরা অপেক্ষা করবো কি হয় দেখার জন্য। অপেক্ষা করলাম, এখান থেকে রেড তো আসলো না, তার বদলে এখানে আরো স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসলো। সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেছিল, স্ট্রং লেভেল ব্রেক করছিল। তো এই কারণে আমি অপেক্ষা করছিলাম একটা ক্যান্ডেল হয়তো ডাউনের জন্য আসতে পারে, এইটাকে টাচ দেওয়ার জন্য, কিন্তু এটা করলো না, মানে না করে উপরের দিকে চলে গেল এই ক্যান্ডেলটা। আর টেললেস ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, এই লেভেলের ভিতরে গ্যাপ। তো এত কিছু দেখার পরে আমি এই ক্যান্ডেলে আপের দিকে চলে যাব, ডাউনের জন্য, আপের জন্য, ঠিক আছে? কারণ মার্কেট এখান থেকে কোনো সময় রিভার্স নেবে না, কারণ এখানে কয়েকটা কনফার্মেশন আছে যেগুলো দিয়ে আমি বুঝতে পারছি মার্কেট উপরের দিকে যাবে। তো আমি এই ক্যান্ডেলে আপের দিকে যেতাম, এই ক্যান্ডেল। আর আগের ক্যান্ডেল সব থেকে বেশি স্ট্রং ছিল মার্কেটের ভিতরে, এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটা আরো বেশি কনফার্মেশন দিচ্ছে যে বায়ার এখন পাওয়ারফুল, তো বায়ারের সাথে যাও মার্কেটের ভিতরে। তো আমরা এখান থেকে বায়ারের সাথে যাই, এখান থেকে আমরা প্রফিট করবো এই ক্যান্ডেলে। আচ্ছা, পরের ক্যান্ডেল যদি আমি দেখি তাহলে পরে এই ক্যান্ডেলটা অনেকগুলা লেভেল ব্রেক করছে। প্রথম তো এই লেভেল ব্রেক করে রিটেস্ট আসেনি, দ্বিতীয়ত এই লেভেল ব্রেক করে রিটেস্ট আসেনি। আসবে আসবে না এমন ভাবা যাবে না, কারণ মোমেন্টামের বিপক্ষে যাওয়া যাবে না, আর এই লেভেল ব্রেক করে রিভার্সাল আসবে না এটা ভাবা যাবে না। দুটাই হতে পারে, এখানে 50-50 চান্স। তো আমরা এখানে অপেক্ষা করব, আর 1 মিনিট টাইম ফ্রেমে যখনই লেভেল ব্রেক হবে তখন হাই প্রবাবিলিটি থাকে ওইখান থেকে রিভার্সাল আসার। তো এখানে আমরা অপেক্ষা করব দেখার জন্য কি হয়। আমরা ভিউ আপের দিকে, তো আমরা আপেই ট্রেড নেবো, আমরা ডাউনে ট্রেড নেবো না। তো এখান থেকে রেড ক্যান্ডেল আসলো, আসার পরে এখানে দুটো ক্যান্ডেল আসলো এখানে, ঠিক আছে? আমাদের কোনো সেটআপ তৈরি হয়নি এখানে, এখানে লেভেলের উপর থেকে একটা রেড ক্যান্ডেল আসছে। আসার পরে পরবর্তী ক্যান্ডেলে আমরা অপেক্ষা করতাম, এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল আসার পরে পরের ক্যান্ডেলে আমরা আপে যেতে পারবো না, কারণ এর উপরে লেভেলটা এখনো ব্রেক হয়নি। তো এইখান থেকে আমরা আরো একটা ক্যান্ডেল অপেক্ষা করতাম, এই ক্যান্ডেলটা এখানে তৈরি হলো, এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল। স্পিনিং টপ যখন কোনো লেভেলের উপর তৈরি হয় তখন সেটা রিভার্সালের সাইন দেয়, তো এটা একটা রিভার্সাল সাইন ছিল। তো এই ক্যান্ডেল আমরা যখন অপেক্ষা করলাম তখন বায়ার দেখলাম উপরে নিয়ে যেতে পারছে না, তো সেলারও নিচে নিয়ে যেতে পারেনি। তার মানে এখানে একটা মানে ডোজি ক্যান্ডেল তৈরি হয়ে গেল সে কারণে। তো এই ডোজি ক্যান্ডেলটা আমাদের ইন্ডিসিশন বোঝাচ্ছে, আর আমরা ইন্ডিসিশনে ট্রেড নিই না। তো ইন্ডিসিশন বোঝানোর পরে এখানে একটা রেড ক্যান্ডেল আসলো, আসার পরে এবার আমরা বুঝতে পারলাম হয়তো মার্কেট এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে, কিন্তু বায়ারের এত স্ট্রং প্রেশার ছিল, আর আমরা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য সবসময় চিন্তা ভাবনা করছি। তো আমরা অপেক্ষা করব, যদি রিজেকশন দিয়ে পরের ক্যান্ডেলটা এই লেভেলের উপরে এভাবে রিজেকশন দিয়ে ক্লোজ হয়, পরের ক্যান্ডেলটা আমরা আপের দিকে যেতাম, ঠিক আছে? কিন্তু কিন্তু জি এখন এখন যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না। তো আমরা অপেক্ষা করব মার্কেটের ভিতরে কি হয় দেখার জন্য। এখান থেকে ব্রেক দিয়ে দিল, এখানে স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক দিয়ে দিল, এই সব লেভেল ব্রেক দিয়ে দিল। লেভেল ব্রেকের পরে একটা রিভার্সাল আসা উচিত ছিল মার্কেটের ভিতরে, ঠিক আছে? কিন্তু এই জায়গায় কি হয়েছে মার্কেটের ভিতরে, হুম লিকুইডিটি গ্র্যাব হয়ে গেছে। মানে এখানে যদি আমি দেখি অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক ছিল। ও সরি সরি সরি, হ্যাঁ এই অর্ডার ব্লক ছিল একটা, এই অর্ডার ব্লককে ট্যাপ করে দিয়েছিল এখানকার এই রিজেকশনটা। তো এই অর্ডার ব্লকটা এখানে আর কাজ করবে না, হুম ঠিক আছে? তো এখান থেকে
এইটা যখন ব্রেক দিল হাই দিয়ে, এই লেভেলটা যখন হাই দিয়ে ব্রেক দিল, তখন আবার রিভার্সাল এখান থেকে আসতে পারে একটা। ঠিক আছে, এই ক্যান্ডেল কন্টিনিউ করবে না পরের ক্যান্ডেলটা। হুম, তবে এইখান থেকে যদি আমি দেখি এখানে নিচে কোনো ইয়ে নাই, মানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের জন্য এই পর্যন্ত আসতে পারে ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটাকে টাচ দেওয়ার জন্য হুম, এখানে ক্যান্ডেল আসতে পারে আবার রিভার্সাল হয়ে। তো আমি এই ক্যান্ডেলটা অপেক্ষা করব, কিন্তু এর নিচে আহ মানে টেললেস ক্যান্ডেল ছিল, তাই পরের ক্যান্ডেলটা এখানে আপের দিকে চলে গেল। ঠিক আছে, পরের ক্যান্ডেল এখানে আপের দিকে চলে গেল। তো এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা আমাকে কনফার্মেশন দিচ্ছে যে মার্কেটে রিটেস্ট হবে না এখন, এত তাড়াতাড়ি রিটেস্ট হবে না। তো আমি এই ক্যান্ডেলে কন্টিনিউ করব। আর আমি যদি প্রিভিয়াসলি লেভেল দেখি, তাহলে পরে আমার লেভেল দূরে। ঠিক আছে, এই লেভেল পর্যন্ত দূরে। তো আমি এই ক্যান্ডেলে কন্টিনিউ করব, এই ক্যান্ডেলে কন্টিনিউ করব। এবার এই লেভেল পর্যন্ত যাইতে আমার এখানে একটু বাকি আছে, গ্যাপ আছে। তো আমি পরের ক্যান্ডেলটা আবার যাইতাম আপের দিকে, কারণ টেললেস ক্যান্ডেল আসছে বারবার, তার মানে বায়ার এখন পুরোপুরি স্ট্রং। তো এই পর্যন্ত কভার দিতে যেতে পারে বায়ার। আমি সেই হিসাবে যদি যেতাম, তাহলে হুম, পরে হুম, এটা আমার হয়তো লস, এখানে আমার লস হতো। ঠিক আছে, এইটাকে টাচ দিয়েই মার্কেট ব্যাক করছে, এটা আমার জানা নাই। তবে এইখান থেকে উপরে যাওয়া উচিত ছিল এই লেভেলটাকে টাচ দেওয়ার জন্য, বা এখানে একটা ছোট মোটো গ্রিন ক্যান্ডেল হওয়া উচিত ছিল, যেহেতু গ্যাপ ছিল। আর গ্যাপটা পূরণ করার জন্য যাইতে হুম, যাওয়া উচিত ছিল, তো যাইনি এখান থেকে। তো এখান থেকে ব্যাক নিয়েছে। তো সেটা আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা ছিল যে আমি এখান থেকে আপের ট্রেড নিবো, আপের ট্রেডটা লস হলো। স্যার, আমি কিন্তু এটা দেখে থেমে যাবো না যে মার্কেট এখান থেকে ডাউনের দিকে যাবে, কারণ ইন্ডুসমেন্ট নেওয়া বাকি উপরের হুম, দিকে। মানে মার্কেটের ভিতরে এখনো 5 মিনিটের ইন্ডুসমেন্ট নেওয়া বাকি মার্কেটের ভিতরে হায়ার টাইম ফ্রেমের। তো 1 মিনিট টাইম ফ্রেমে এইখান থেকে মার্কেট নিচে যাবে না। তো ইন্ডুসমেন্ট আবার নিল এখান থেকে, আমি যদি দেখি এখানে উপরে গেল, আবার ইন্ডুসমেন্ট নিল, তারপরে মার্কেট আবার উপরের দিকে যাবে। ঠিক আছে, এখানে ছোট একটি স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখন আমি স্ট্রাকচারে আবার ট্রেড নেব, হুম, দেখবো স্ট্রাকচারে কি হয়। তো এই লিকুইডিটি নিল মার্কেট, এখানে যে লিকুইডিটি ছিল এই সব লিকুইডিটি নিয়ে নিল। এখানে যে ইকুয়াল লো ছিল, ইকুয়াল লো লিকুইডিটি সব নিয়ে নিল এই গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে, মানে আসার পরে এই লিকুইডিটি নিয়ে নিল। তো যখন মার্কেটের ভিতরে ইকুয়াল লো লিকুইডিটি নেয়, তখন বেশিরভাগ সময় দেখা যায় মার্কেট উপরের দিকে যায়, আর এখান থেকে তো মার্কেটের ভিতরে চান্স আছে উপরের দিকে যাওয়ার। তো এখান থেকে মার্কেট উপরের হুম, দিকে যাবে। এই ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড নিতাম। আবার লেভেল ব্রেক হইলো, লেভেল ব্রেক হওয়ার পরে মার্কেটের ভিতরে মানে রিভার্সাল একটা আসে। তো আমরা রিভার্সালের জন্য অপেক্ষা হুম, করতাম। তো সব মার্কেট, লেভেল ব্রেক করলে ভাই একটা রিভার্সাল আসে। হ্যাঁ, তো এই রিভার্সালটা এখান থেকে দিয়ে দিল মার্কেট। এরপরে এই পরের যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা আবার এখানে যে একটা লেভেল ছিল, এই লেভেলের উপরে এসে ক্লোজ হচ্ছে, আগের থেকে হুম, উইক হয়ে গেল। এই গ্রিন ক্যান্ডেলটা আগের থেকে উইক হয়ে গেল, তারপরের ক্যান্ডেলটা হুম, এখান থেকে কন্টিনিউ করে দিল এই লেভেল পর্যন্ত। তো আমরা যেহেতু আপের জন্য ট্রেড নিব, তো আমরা এগুলোতে মাথা ঘামাবো না। ঠিক আছে, আপের দিকে যাবে কি ডাউনের দিকে যাবে, মানে আমরা শুধু আপের হুম, দিকে ভাববো, ডাউনের দিকে আমরা ভাববো না যে মার্কেট ডাউনের দিকে যাবে, আমরা সবসময় আপের দিকে ভাববো। তো এইখানে কি হলো, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেল এই পয়েন্টে এসে। আমাদের এখানে একটা ট্রেড হতো, হুম, কিন্তু এই লেভেলের উপরে যদি রেড ক্যান্ডেলটা ক্লোজ হতো এই লেভেলের উপরে, তাহলে পরবর্তী ক্যান্ডেলে আমরা আপের জন্য যেতে পারতাম। যেহেতু লেভেলের নিচে ক্লোজ হয়েছে, হুম, পরে ক্যান্ডেল রেড হতে পারে। তো আমরা এখান থেকে আপের জন্য যাব না, কিন্তু এখানে আমাদের সেট আপ ছিল আপে যাওয়ার জন্য। ঠিক আছে, হুম, আচ্ছা, লেভেলকে আমরা রেসপেক্ট দিব লোয়ার টাইম ফ্রেমে। হায়ার টাইম ফ্রেমে লেভেলকে অত বেশি রেসপেক্ট দেওয়া লাগে না, কিন্তু লোয়ার টাইম ফ্রেমে লেভেলটা রেসপেক্ট দেওয়া লাগে মার্কেট। হুম, এরপরে কি হলো, এরপরের ক্যান্ডেলটা যদি আমি দেখি, তাহলে ইকুয়াল লো ছিল, এখানে ইকুয়াল লো লিকুইডিটি নিল ঠিক একই রকম ভাবে, যেমন এখানে ইকুয়াল লো ছিল, ইকুয়াল লো লিকুইডিটি নিল গ্রিন ক্যান্ডেল, আর এখানে ইকুয়াল লো লিকুইডিটি নিল রেড ক্যান্ডেল। যখনই লো লিকুইডিটি গ্র্যাব হয় মার্কেটের ভিতরে, তখন মার্কেটের একটা প্রবণতা থাকে মার্কেটের উপরের দিকে যাওয়ার। ঠিক আছে, কিন্তু এই গ্যাপটা হুম, যেটা আছে, এই গ্যাপ পূরণের জন্য মার্কেট আবার এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসতে পারে, তারপর এখান থেকে উপরে যেতে পারে। তো এখানে 50-50 কনফার্মেশন, তো আমি এখান থেকে যাব না মার্কেটের ভিতরে। উপরের দিকে গেল, যাওয়ার পরে এই লেভেলের ভিতরে গ্যাপ ছিল, এই যে এখানে যে লেভেল ছিল এই লেভেলের ভিতরে গ্যাপ ছিল। এখন দেখো ভাই, খুব কাছাকাছি লেভেল অনেকবার ব্রেক করছে, তার মানে এই লেভেলটা খুব বেশি স্ট্রং এখন আর নাই। ঠিক আছে, আপাতত এই লেভেলটা তো বেশি স্ট্রংনেস নাই, কারণ অনেক বেশিবার ব্রেক করছে, অনেকবার বেশিবার ব্রেক করছে। যখন একটা লেভেলকে অনেকবার ব্রেক করে, তখন ওই লেভেলের ক্ষমতা কমে যায় অটোমেটিক। ঠিক আছে, লেভেলের ক্ষমতা অটোমেটিক কমে যায়, হুম, ওই জন্য এইখানে কাজ করিনি, এখানে এটা কাজ করিনি। তবে আমরা লেভেলের বিপক্ষেও যাব না আর ট্রেন্ডের বিপক্ষেও যাব না, আমরা অপেক্ষা করব দুই ক্ষেত্রেই। তো এখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হওয়ার জন্য এখানে একটা ক্যান্ডেল রেড হতে পারতো, তো সেই কারণে আমরা এখান থেকে যাইনি।
এখানে যদিও বা গ্যাপ ছিল, এই লেভেল পর্যন্ত গ্যাপ ছিল, তারপর আমরা আপের জন্য যাব, ডাউনের জন্য যাব না। এই ক্যান্ডেলটা ট্রেড হবে না, কারণ এই ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেক দেওয়ার জন্য রিভার্সাল আসতে পারে এই পর্যন্ত। ঠিক আছে, যদিও হুম বা এখানে কনফার্মেশন কম যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে না, ডাউনের দিকে আসবে, মানে কনফার্মেশন কম যে ডাউনের দিকে আসবে, তবুও আমরা এই চান্সটাকে মিস দিতে পারি না যে মার্কেট এখান থেকে লেভেল ব্রেক দিছে। তো এই কারণে আমরা অপেক্ষা করবো, হুম এখানে অনেকবার রিট্রেস দিছে, ব্রেক করছে, তো এখানে রিভার্সাল আসতে পারে। অপেক্ষা করলাম, এরপরে ক্যান্ডেল গ্রিন হলো, হওয়ার পরে এই রিজেকশনের ভিতরে মার্কেট ক্লোজ দিল, এই লেভেলের ভিতরে। এখানে হুম যে লেভেল লাগাইছিলাম অনেকগুলো রিজেকশনের ভিতরে মার্কেট ক্লোজ হয়েছে, তার মানে মার্কেট এখান থেকে রিভার্সাল ক্যান্ডেল দিতে পারে। যেখানে যে রিভার্সাল ক্যান্ডেল দেওয়ার কথা ছিল, এই ক্যান্ডেলটা এখন এখান থেকে দিবে। ঠিক আছে, হুম এই এইখান থেকে রিভার্সাল দিল, এই রেড ক্যান্ডেলটা অনেক বড় স্ট্রং এঙ্গেলফিং সহ রিভার্সাল, লিকুইডিটি গ্র্যাব হয়েছে আগের হুম ক্যান্ডেলের। তার মানে পরের ক্যান্ডেল হুম আরো একটা এখানে রেড ক্যান্ডেল আসতে পারে। তো রেড ক্যান্ডেল হুম এখানে আসলো না, পরের ক্যান্ডেলটা আমরা দেখবো যে কি হয়। পরের ক্যান্ডেল দেখলাম আমরা, রেড আসলো না, গ্রিন হয়ে গেল, গ্রিন হলো। আর এই যে এঙ্গেলফিং লেভেল ছিল, এঙ্গেলফিং এর উপরে চলে গেছে মার্কেট। ঠিক আছে, এঙ্গেলফিং এর হুম উপরে চলে গেছে, এঙ্গেলফিং এর উপরে গেছে। আর এই লেভেলের ভিতরে গ্যাপ আছে, উপর থেকে যে লেভেল ছিল মার্কেটের ভিতরে, এই যেখানে যদি আমরা এই লেভেলটাকে ধরিয়ে আমরা, এই যেখানে হুম কমন লেভেল, কমন লেভেলের ভিতরে গ্যাপ ছিল, এই যে এই ক্যান্ডেলটা হওয়ার পরে এই গ্যাপ ছিল, এই গ্যাপটা পূরণের জন্য মার্কেট আবার এখান থেকে ট্রেড নিল, আপের জন্য গেল। ঠিক আছে, এখান থেকে আপের জন্য গেল। এইবার এখানে একটা লেভেল আছে, লেভেলকে টাচ করে দিছে, ভিতরে গ্যাপ আছে, তো মার্কেট এখান থেকে 50-50 উপরের দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে, তো আমরা এখান থেকে অপেক্ষা করব। এইবার এই একদম স্ট্রং লেভেলের উপরে এসে মার্কেট থেমে গেল, লিকুইডিটি নিল, এখান থেকে লিকুইডিটি নিল মার্কেট সবার, এখান থেকে স্ট্রং রিজেকশন দিয়ে হ্যামার তৈরি হলো। তার মানে এই হুম পরের ক্যান্ডেলটা শিওর, কারণ এখানে অনেক স্ট্রং একটা লেভেল আছে, এখানে একটি স্ট্রং লেভেল আছে, ওই লেভেল থেকে মার্কেট রিভার্সাল যেতে পারে। তো এই ক্যান্ডেলটা ভাই রিভার্সাল হবে। আমি একটু রাখতে পারি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সরি। না না না, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহ আচ্ছা, তো আমরা যদি এখান থেকে এইটুকু দেখি, তাহলে পরে এখান থেকে এই পর্যন্ত মার্কেটের ভিতরে উপরের দিকে যেতে পারে। তো এখান থেকে আহ একটা রেড ক্যান্ডেল আসলো, আসার পরে এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউ হতে পারে মার্কেটের ভিতরে, যেহেতু এটা একটা স্পিনিং টপ মতন ক্যান্ডেল, এখানে একটা হ্যামার ক্যান্ডেল, তো এখান থেকে নিচের দিকে যেতে পারে। তো আমরা এখান থেকে অপেক্ষা করব মার্কেটের ভিতরে। অপেক্ষা করলাম, পরে ক্যান্ডেল এখানে উপরে গেল, যাওয়ার পরে লেভেলের উপর ক্লোজ দিল, আমরা এখানে অপেক্ষা করব, উপরে গেল। তো এই লেভেলের উপরে যখন ক্লোজ দিল, তখন এটা ব্রেক দিল, তারপরে আমরা এখান থেকে ডাউনের জন্য যাইতাম, মানে ডাউনের জন্য আমরা এখান থেকে অপেক্ষা করতাম, কারণ এখানে অনেক বড় একটা স্ট্রং লেভেল, স্ট্রং লেভেল ব্রেক হলে পরে আমরা এখান থেকে মার্কেটের উপরে অপেক্ষা করি। তারপরে মার্কেটের ভিতরে এখান থেকে আবার উপরের দিকে চলে গেল, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেল এখান থেকে, তো এখান থেকে উপরের দিকে যেতে পারে, লেভেলের উপর থেকে রিজেকশন নিচ্ছে, এই ক্যান্ডেলে আমাদের লস হবে, পরের ক্যান্ডেলে আমরা ডাবল কনফার্মেশন নিয়ে এখান থেকে উপরের দিকে যাবো, কারণ স্ট্রং লেভেল ব্রেক হচ্ছে মার্কেটের ভিতরে, তার মানে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। আর আগের ক্যান্ডেলের লো সব নিয়ে নিচ্ছে এখান থেকে মার্কেট, তার মানে পরের ক্যান্ডেল উপরের দিকে যাবে। আচ্ছা, এবার এই পরের ক্যান্ডেলটা এর উপরে সে রিটেস্ট দিল, তারপরে ক্যান্ডেলটা যখন এই লেভেলের উপর থেকে রিটেস্ট দিল, তার মানে এইখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। আচ্ছা, এখন এইটাকে আর এই লেভেলটাকে টাচ দিতে খুব বেশি বাকি নাই, এই লেভেলের ভিতর গ্যাপ আছে, আর এটাকে টাচ দিবে মার্কেট। তো পরের ক্যান্ডেলে আমরা আপের জন্য যেতাম এখান থেকে এই পর্যন্ত, কারণ আমাদের টার্গেট ওই পর্যন্ত, মার্কেট এখান থেকে স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিচ্ছে। ঠিক আছে, তারপরে এই লেভেলের ভিতরে গ্যাপ ছিল এখানে, এখানে, তো তারপরে ক্যান্ডেল আমরা উপরের দিকে যেতাম, এখান থেকে আমাদের উইন হয়ে যেত এই ক্যান্ডেলটা। তো সবগুলা ক্যান্ডেল আমরা ট্রেড নিলাম, আমাদের লস দুইটা, তাও এটা মার্টিঙ্গেলে উইন, আমাদের লস একটা। এই হলো এসএমসির পাওয়ার।